অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল, মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল, অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল, অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাঁদি ফোন করেছো কেন বলো? আপনাকে ধন্যবাদ জানানোর লাগে ফোন দিছি স্যার। ধন্যবাদ? ফর হোয়াট? আপনি কালশি দাদির জন্য অনুদানের ব্যবস্থা করছেন। এই কথা তুমি কার কাছে জানিয়েছো? কালশি আমার বলছে কথাটা গোপন রাখা সাথে আমার কাছে আবার কালশি কোনো কিছু গোপন করতে পারে না। কিন্তু আপনি কেন এই কথা গোপন রাখতে চাইতেছেন? শোনো, কারোর জন্য কিছু করিয়া সেটা প্রচার করা ঠিক না। দান এমন ভাবে করিতে হয়, ডান হাত দিয়া দান করিলে বাম হাত যাতে টেন না পায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমি দ্বিতীয় অন্য কারোর জন্য এই অনুদানের ব্যবস্থা করিতে পারিব না। জানাজানি হইলে অন্যরা যদি আসে, আমি কারোর জন্য কিছু করিতে পারিব না, শুধু শুধু বিব্রত হইব। বুঝতে পারিয়াছো? বুঝতে পারছি স্যার, খুব ভালো একটা কাজ হয়েছে। কালশি রান্না চলতে পারতেছিল না স্যার। আমি জানি না কতটুকু আমি কি করিতে পারিব, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকিবে না। স্যার, আমি কলেজে একজনের লাগে কথা কইছি। হ্যাঁ, আমারে কইছে যে তোমরা কোনো কিছু করতে পারবা না, ভর্তি করানো হয়েছে ব্যাকডেটে, আইনগত ভাবেও নাকি চ্যালেঞ্জ দিতে পারবো না। অবশ্যই পারিবে। বাঁধনের উপরে বাঁধন পড়িলে সেটা কিন্তু ক্রমে ক্রমে ঢিলা হয়ে যায়। আন্দোলনটা শুরু করো, বাকি ব্যবস্থা আমি করিয়া দেব। আমি রাখতেছি স্যার। তুই জি কোনো কথা কবি না, সোজা হাইটটা যা যা। যাইতেছি, কোনো সমস্যা নেই। গান শুনতে যাইবেন? তোরে আমি যাইতে কইছি, সোজা যা তো। চাচি রাগ করেন না, আপনার সাথে রাগ যায় না। আবার কথা কস, যা। শালিক খুন করাইতেছে, আপনি একে একে বাইরে এসে দাঁড়াইছেন। আপনারে পাইলে তো ছাড়বো না। ছাড়বো না মানে? পেশাল পেশাল ছাড়বো না। আর ছাড়বো কি করে? মাশাআল্লাহ, আপনি যে সুন্দরী, আহা, আমার নিজেরই তো পরাণ জুড়াই গেছে। মানে আমি নিজেই তো ছাড়তে পারতেছি। কি কইলি? পেশালের কথা কইতেছি। মানে হয়েছে কি, এই যে মানুষ কয় কি জানেন, যদি কেউ ইয়াং মেয়ে ছেলে বিয়ে করে, সেই বুড়াও নাকি জোয়ান হয়ে যায়। এই যে চাচা, এটা ব্রিটিশ খাটাস। এই ব্রিটিশ আজকের আপনার কারণে একটাও তার চুল দাড়ি সব কিন্তু সাদা হয়ে যাইতো, কিন্তু এখন দেখতে কিন্তু কাঁচা আছে। চাচি, ইদানিং মানুষের মুখে মুখে শুনতেছি, যদি কি যেন একটা কয় নাম, সুগার ড্যাডি। চিন্তা করছেন কোন জামানা এলো, স্বামীরে কয় পিতা। সি সি সি। মানে এই তোর কথা শেষ হইছে? জি তুই এখন যা। জামু, কিন্তু শালিক খুন করাইতেছে। আপনার থেকে কেমনে যাই কোন? আসুক, তুই যা। কাম সারছে, দানের সাথে চাইতেছে। এই ব্রিটিশটা আসার সময় পেল না। আসিতেছে দশরথ দুশ্মন, দশরথ দুশ্মন আসিতেছে, নারী পরিশ্রমিত। এখানে কি করতেছো? এমনি ধাক্কা দাও কে? কত রাত হইলো, মাইয়া এখনো বাড়িতে আহে নাই। এর মধ্যে আমার বাম চোখটাও লাফাইতেছে। দরদ বাড়াও, তাই না? দরদ বাড়াও তুমি। সারাদিন তোমার এটা গাইলের উপর রাখো। বদমাইশ মহিলা, ফাজিল মহিলা। হ্যাঁ, বাইরে শুধু পর পুরুষের লোক লটর বটর করবার লেগে। এই বুইড়া, মুখ সামলায় কথা কও। এই কথাবার্তা তোমার এমন কে? কেন চাপার মধ্যে? এই মুখ সামলে তুই কথা কবি হারাম। হ্যাঁ, মধু লাগে তোর কি? মধু লাগে তুই কি করছ? মধুটা বদ পুলা। ও বদ হইলে আমি
আশা করতেছি আজকে গানের আসরটা জমজমাট হবে। কি হইলো, এখনো রেডিও নাই? আরে হোমো তো ময়নার স্যার তো এখনো যায় নাই, পড়াইতেছে ময়নারে। ময়নার স্যার চলে যাক, তারপর ময়না আর আমি একসাথে মিলে রেডি হমু। আওয়াজ দিবি না। না মানে জরুরি কথা কর জন্য তো আইছি। কি কথা? পুলিশ গ্রাম থেকে সব চলে গেছে। তুই শিওর? একদম শিওর। কই কি অবস্থা? বাউল 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 সব রেডি, কলি গান শুরু করে দেবে। রেডিও গান শুরু করতে ঠিক আছে। কিসে? আমার তো কথাই শেষ হয় না। বললেন তো বাউলদের রেডিওতে। লোকজন কেমন হয়েছে? কথা কষ্ট টাকা কি আর কব মিয়া ভাই, ওই লোকজন তো এবার একটু কম হয়েছে। ওই সব মিলায় 20-25 জন হতে পারে, ছোট বড় মিলায় আর কি। কি আর কব কন, ওই দানেশ প্রামাণিক অপপ্রচার চালাইছে। অপপ্রচার চালাইছে কি জানেন? যে এই গানের আসরে সন্ত্রাসী হামলা হবে, এই জন্য লোকজন ভয়ে আসেই নাই। সমতনেশের বচ্চারে সাইজ না করলে চলবো না, বহুত বাইরে গেছে। তার আগে তো মিয়া ভাই ওই যে ফিমেল ফাইটার্স, এই গ্রুপটা ভাঙা লাগবে। এরা মেলা বাইরে গেছে। মনে করেন যে এদের শক্তিতে ওই দানেশ প্রামাণিক মনে করেন যে লাফায় বেড়াচ্ছে। আর এই ফিমেল ফাইটার্সদের পিছনে কে আছে জানেন? মেশিন বাবু। ও শক্তিতেই তারা চলে। মিয়া ভাই ওই লাইলিরে যদি একটু সরাই দেওয়া যায়, তাইলে মনে করেন যে মেশিন বাবু সাইড হয়ে যাবে। তখন আর ওই ফিমেল ফাইটার্সদের কোনো শক্তি থাকবে না। তাহলে ফিমেল ফাইটার্সের দল ভাঙিয়ে দে, মেশিন বাবুরে কেন্দ্র কইরা কালসিয়ার লাইলির মধ্যে যুদ্ধ লাগায়া দে। ঠিক আছে মিয়া ভাই, সেটাই করতেছি। মিয়া ভাই এই কাজ করতে গেলে যদি মেশিন লাগে ব্যবহার করব। নিবি? ব্যাস হয়ে গেছে কাজ। শুনো, এসব আজাইরা চিন্তা না কইরা নিজের বইনের কিভাবে বিয়া দিবা সেই চিন্তাটা করো, ভালো হইব, বুঝছো? ও গো পিছনে লাইগা তুমি কিছুই করতে পারবা না, আর অগ দলে তো তুমি ভাঙন ধরাইতেই পারবা। কথা কম, খালি সাথ দেখো আমি কি করি। আরে লেখা রেডিও ফিমেল ফাইটার্সের দল আমি ভাঙবই। আর মেশিন বাবু কি সাপোর্ট দেয় সেটাও আমি দেখতেছি। ফিমেল ফাইটার্স দম চলেছে বেচা কিনা, দম চলেছে বেচা কিনা, যাচাই করো না পেরেছে, বাজার ভালো না পেরেছে, বাজার ভালো না। আসল মাল বাজারে বিকায় নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। আসল মাল বাজারে বিকায় নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, নকল কারখানা। বাজার ভালো না পেরেছে, বাজার ভালো না। লাইলি মজনুর হৃদয়ের মালা, ওরে শ্রী ফরহাদের প্রেম গুদামে বাইরাছে তালা। লাইলি মজনুর হৃদয়ের মালা, ওরে শ্রী ফরহাদের প্রেম গুদামে বাইরাছে তালা। ওরে রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা বাজারে বিকায় না পেরেছে,
কাল রাত বাজারে গিয়া নাচের একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। কি ঘটনা কি তো রাতের বেলা আমারে ডাকলেন? আজকে আবার রাত কিসের? শালিখনকার গ্রামে আবার গানের আসর বসাইছে। সারা গ্রামের মানুষের মনে আনন্দ, কারো চোখে এক ফোঁটা ঘুম নাই। তা আপনার তো আনন্দের কারণটা কি? এত মনে আনন্দ কি আপনার? এই, আমারে কি বুড়ি মনে হয় তোমার? বয়সে কিন্তু আমি তোমার অনেক ছোট। কয়দিন শাড়ি পরে ঘুরছি দেখা আমারে বুড়ি লাগছে। এই যে দেখো আমি সালোয়ার কামিজ পরছি, এখন তো আমার চাঁদনির থেকেও ছোট লাগে। আজারে কথা বাদ দেন তো, আপনি ডাকছেন কে এটা কোন? গান শুনতে যাইবা না? আমার একটু নিয়ে যাও না গান শুনতে। আপনি কি কইতেছেন না কইতেছেন আজারে? আব্বা জানলে কি কি হবে আপনি জানেন? তোমার আব্বাই কইছে সাদেকরে যদি রাজি করাইতে পারো তাহলে তোমার যাইতে দিই। আমি রাজি না। জানি তুমি রাজি হইবা না, কিন্তু নাজমা হইলে তো ঠিকই যাইতা। আবারও কিন্তু আপনি ফালতু কথা কইতেছেন। হ্যাঁ, আমি যা কই সবই ফালতু কথা। আমার কোনো কথাই তোমার ভাল লাগে না। আমার তোমার সাথে গান শুনতে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আর তোমার বাপেও আমার তোমার লগে যাইতে কয় নাই, যেই কারণে ডাকছি সেই কথা শোনো। বল্টু আছে না, বল্টু বল্টু নাজমার পিছনে ঘুরঘুর করে। আমার কি মনে হয় জানো, নাজমার বড় কোনো ক্ষতিকরণের জন্য বল্টু পিছে পিছে ঘুরতেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনি নাচ বানিয়ে নিয়ে তো ভাবেন কে? আপনি তো ভাববেন চাঁদনি নিয়া। হ, ঠিক আছে, আমি চাঁদনিরে নিয়ে ভাবো, তো নাজমারে তো তুমি পছন্দ করো করো না, সেই জন্য আমি নাজমারে নিয়েও ভাবি। আর নাজমারে তোমার বাপেও পছন্দ করা শুরু করছে। আর সেইটা হয়েছে কার জন্য জানো? সম্পূর্ণ অবদান হয়েছে আমার। আমি তারে বুঝায়া শুনায় রাজি করাইছি। আমি জানি তোমার আমার এই কথা বিশ্বাসই হইব না, কিন্তু বিশ্বাস না হইলে আমার কিছু করার নাই। তবে এইটাই সত্য যে তোমার বাপেরে আমি নিজে রাজি করাইছি। তোমার বাপেরে আমি নিজে কইছি পোলা যারে পছন্দ করে তার সাথেই পোলারে বিয়া দেওয়া উচিত। পোলা যার সাথে সুখে থাকবো, শান্তিতে থাকবো, সেইটা করা উচিত না? শেষে তোমার আব্বা কি কইছে জানো? আমার কথায় রাজি হইছে। আমার মা হইলে আছে না, এই কাম করতো না। আপনি আমার মায়ের থেকেও বেশি কাম করছেন, ধন্যবাদ। আপনি জানেন মায়ের চেয়ে কে বেশি দরদ দেখায়? ডাইনি। কি? আমি ডাইনি? আপনার ডাইনি না তো কি, তো ডাইনি। আপনি আমার বোনের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন, সবসময় মুখে মুখে রাখেন, যা তা বলেন, আমার বাপের ধাওয়ান। এখন আপনি আমার উপকার করতে চাইতেছেন, আমি কেমনে বিশ্বাস করবো? আপনার সিস্টেম তো আলাদা। আপনি তো ডাইনি, ডাইনি ছাড়া কিছু কি কম। এই জন্যই মানুষ কয়, এই জন্যই মানুষ কয় মানুষটা সাহায্য উপকার করতে হয় না। না ঠিক আছে, সাহায্য উপকার আপনি তো অনীতি কথা কইতেছেন, কিন্তু আপনি তো অন্তর থেকে উপকার করতে চাইতেছেন না। আপনি আমার বাপেরটা খান আর গুটা করে রইল গিয়া শালিখনকারের সাথে। হ্যাঁ, আপনার মুখে মধু অন্তরে বিষ, আপনি একটা খবিশ। এই কথা সাবধানে কইও। দেখছো কোনোদিন আমারে শালিখনকারের লগে কথা কইতে? আন্দাজে খালি কথা কও না। শোনেন, মুখ খুলেন না। আমার বাপে যে থানায় গেছিল শালিখনকারের বিরুদ্ধে নালিশ করার জন্য, এই কথাটা আপনি শালিখনকারের নিজে জানাইছেন। কি কইলা? হ্যাঁ, এর লেগে কই নাই, কারণ এই কথা যদি আমার বাপেরে কই, আমার বাপে তো আপনারা রাখবো না। আর আপনার বাপের বাড়ির অবস্থা তো খুব লেরবেলা অবস্থা, দিন আনে দিন খায়। আপনার বাপের বাড়িতে গেলে আপনার বাপের বাড়িতে রাখবো না তো আপনার ভাইরা খেদাই দিব। সুতরাং যা করবেন হিসাব নিকাশ করে করবেন, উল্টা পাল্টা কিছু করবেন না। হিসাব নিকাশে যদি একটু এদিক ওদিক যায়, বাপেসটা কিন্তু সিট পটাং, আর কিন্তু খালিতে পারবেন না। শোনো, এত বেশি কথা কইও না, বুঝছো? হ্যাঁ। তোমারে ডাকাই আমার ভুল হইছে। একদম ঠিক কইছেন, আমার যত কম ডাকবেন ততই মঙ্গল। যাও, তুমি এখান থেকে যাও। আপনি যান, আপনি যান। রাত করে আপনি বাড়ির বাইরে এসে খাড়া রয়েছেন। আব্বা তো হুদুদি আপনার সাথে এরকম চেতাচেতি করে না। আমারে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি যাও। আমার স্বামীর বাড়ি আমি যখন খুশি যাবো। তোমার বাপের বাড়ি হয়েও তো তোমার জায়গা নাই, আবার বড় বড় কথা। আপনার তো যাইতে খুশি, যান নাকি বাড়ির ভিতরে যান নাকি? হ্যাঁ জামু, জামুই তো। আমার জামের বাড়িতে আমি তো জামুই। হ্যাঁ, জামু জামু। হ্যাঁ যান। বাড়ির বউ এরম করে রাস্তাঘাটে এরকম চিল্লায় না।
এ কন্ট্রাক্টর সাহেব, এরকম পাগলের মতো হাসতেছেন কেন একা একা? কি হয়েছে? না এই আল্লাহ বাদে গান শুনবে দামু। গান শুনতে যাবেন? যদি পুলিশে ধরে, মামলা তো ঘুরে গেছে। ওই বধু কন্ট্রাক্টর বেকসুর খালাস পেয়ে গেছে। তা হইছে, কিন্তু ইতিমধ্যে তো আর একটু ঘটনা ঘটে গেছে। ওইটার কথা মনে পড়ে একটু পর পর খালি হাস ঠেলে বেরো আসতেছে। হাঁস আবার কিভাবে ঠেলে বেরোয় আসে? ও ভাই, আপনি যে হাস মনে করছেন ওইটা না, প্যাক 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 ওইটা না, এটা হলো হাসি। ওরে বাবা রে বাবা, কি ঘটনা ঘটিছে সেটা কর না। ঘটনা হয়েছে কি, এই শালার শয়তান বধু কন্ট্রাক্টর ও মনে করেন যে মুহে তালিমালি নাগায় নিয়ে গেছিল ওই থানাতে, বুঝছেন? ওসি সাহেব যা কইছে আমি ওকে আটকারে নাক মাক ফাটালা দিছি। প্রথমে বিশ্বাস করছিল, কিন্তু পরে ওরা আবিষ্কার করছে না এই শালা তো ফলস। মুহে যে লিকুইড প্লাস্টিক নাগাইছে এটা পুরা ফলস। এখন তো মনে করেন যে উল্টো আর উপর রেগে গেছে গা। এখন তো মনে করেন যে 420 মামলা দিয়ে দিব। বেশি খুশি হয়েন না সিরাজ কন্ট্রাক্টর। আপনি বধু কন্ট্রাক্টরে দৌড়ের উপর রাখছিলেন, এইবার তো আপনার পালা। এসি খুশি আমার পালা কেমন করে হইব? আমার ধরার কোনো কায়দা আছে? এই যে পুলিশ বধুর মুহে লিকুইড প্লাস্টার পাইল, ওটা তো ফল। পুলিশের কাছে তো ক্লিয়ার হয়ে গেছে যে না, আমি বধুকে আটকে রেখে মারধর করি নাই, বধু এটা মিথ্যা আমার নামে মামলা করছে। তাছাড়া আমি যে মামলা করছিলাম ভাই, আমি কিন্তু ওর নাম ডাইরেক্ট লিখি নাই, আমি আসামিকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করছি। আর পুলিশ ইনভেস্টিগেশন করবো, কইরা হে দেখবো যে কেন আমাকে অ্যাটাক করছিল। তাহলে ইহনে আমাকে কিভাবে পুলিশ আটকাবো? আটকানোর তো কোনো কায়দা নাই ভাই। আচ্ছা বুঝতে পারছি, আপনার কোনো সমস্যা হবে না। আর চলেন ভাই আল্লাহ বসেন, কিছুক্ষণ আসেনি বুঝছি কি ভাই, বধুর অসহায় মুখটু আমার যেই বাসে উঠতে। ঠিক আছে, চলেন জাতি জাতি কথা হাইছেন না ভাই, আটতে আটতে আর জিপ কমে যাবো খা। বসে বসে হাসি ভালো থাকবো ভাই। বসেন আল্লাহ বসেন। আসেন। মহিষ কোনা বুঝছি না, বই এবার খারাই দেবো, চুলো খারাই দেবো গা। আমার চোখের সামনে যখন পড়বো আমি কি করবো বিশ্বাস করবেন? আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে। আরে ফাজিল কইস না, ফাজিল কইস না। আমি 3খান বিয়া করছি বলেই না আমি কিন্তু যে মানুষের বউ মেয়া হ্যাঁ দিকে নজর দিই না, কারণ আমার ঘরের মধ্যে মাল্টিপল চয়েস আছে। এইখানে বধু কন্ট্রাক্টর মোটামুটি 1 নাম্বার কইতে পারবে। এখন পাটি পুটি ধরাই দিস তাড়াতাড়ি, বুঝছাস? আরে বাবারে, তোর পার্টি তো সব 70% আমি ধরাই দিতেছি, আরো দিমু, অসুবিধা কি? হ্যাঁ রাখ রাখ। খোদা রে খোদা, 3টা 4টা বিয়া করে কেমনে রে ভাই? এক বিয়ার কথা চিন্তা করে মাথা মুতা খারাপ। যারা 3টা 4টা বিয়া করে গুরু রে বাবা, সালাম দিতে হবে সকালে একটা রাইতে। কাজের বুয়ার মতোই ট্রিট করার উচিত এইসব মাইয়া মানুষের লোকে। আসলে পায়ের জুতা পায়েই রাখতে হয়, অন্য কোনো জায়গায় তো মানায় না। মানে তুমি এগুলো কি সব বলিতেছো? কোনো সমস্যা নেই, সময় মতো জবাব দিব। কি জবাব দিবি তুই? তোরে আমি আমি কি ঝামেলার মধ্যে পড়িলাম? তুমি তো আমাকে পাগল করে ফেলিবে।